Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shona. Happy birthday to you. হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর অনেক দিন পরে একটা ভিডিও দিলাম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো 17th মে ছিল আমার বার্থডে। আর এইগুলো ছিল রাত্রেবেলা হাজব্যান্ড আর ছেলের একদম একদম মানে গোপনীয়তা বজায় রেখে দিয়েছিল আমাকে সারপ্রাইজ। আমি সত্যি কিছু জানতাম না এবং সারপ্রাইজ পেয়ে কার না ভালো লাগে। তো এই ছিল আমার সারপ্রাইজের ফুটলা, আমার ঠাকুমার ঝুলি। সেই ঝুলিতে ভরা ছিল অনেক 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 গিফটস। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। Happy birthday, happy birthday to you. আমি ভাবছি পছন্দ হবে কি না হবে। এরপর 17 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। বাড়ির মন্দিরে পুজো দিয়ে, ঘরের মন্দিরে পুজো দিয়ে ছেলেকে নিয়ে যেতে হতো একটু গোরক্ষবাসী মন্দিরে। আর এই হচ্ছে বাড়ির মন্দিরে গেছিলাম মায়ের কাছে, অন্নপূর্ণা মায়ের কাছে। তো সেখানে গিয়েও বাবির বদমাইশির তো সীমা নেই। সেখানে গিয়ে নাচানাচি, গাছ থেকে ফুল ছেঁড়া, এসবগুলো চলতেই থাকে ওর। আর ওকে টেনে টেনে নিয়ে নিয়ে বসাতে হয়, মানে বারবার দেখতেই পাবেন ভিডিওতে। ওই টেনে নিয়ে বসাতে হয়, যে কোনো সময় ধূপে হাত দিয়ে দেবে, ঠাকুরের ফুল নিয়ে নেবে, এই করতে থাকে। তো এরপরে চলে গেছিলাম বাবিকে নিয়ে পাশের গোরক্ষবাসী মন্দিরে। তো আগেই আপনাদের বলেছি যে গোরক্ষবাসী মন্দিরে আমাদের বাড়িতে যারই জন্মদিন হোক, কারোর জন্মদিনে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে আগে গোরক্ষবাসী মন্দিরে পুজো দেওয়া হয়, বাড়ির মন্দিরে পুজো দেওয়া হয় এবং তারপরেই সেই দিনটা শুরু করা হয়। তো সেই একই নিয়ম আমার সঙ্গেও একইভাবেই চলতে থেকেছে। সকালবেলায় বাবি বলল, মা চলো চলো, বাবির পাপা বলেছিল সকালবেলা, বাবিকে দায়িত্ব দিয়েছিল যে মাকে নিয়ে সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে নেবে। তো সেই মন্দিরেই পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে চলে এসেছিলো আমার জন্য একটা পার্সেল, যেটা কিনা আমার বোন পাঠিয়েছিল। আর পার্সেলটা কী ছিল সেটা একটু পরে বলছি। আর এই হচ্ছে দুপুরবেলা, এই ছেলেটা সারাদিন ধরে গাছে যাচ্ছে, ফুল ছিঁড়ছে আর এনে এনে আমাকে গিফট করছে। শেষে বলছে এই যে এই গিফটটাও নাকি বানিয়েছে। হয়ে গেল বাঁধা। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি জিতেছো? আরে থ্যাংক ইউ। এরপরেই ছিল দুপুরবেলা, এই হচ্ছে জন্মদিনের বড় থালি, যেটা সম্পূর্ণটাই রান্না করেছিল আমার শাশুড়ি মা। এবং জন্মদিনের দিন সবাই মিলে, বাড়ির শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল। আর এই ছিল হচ্ছে সেই আইসক্রিমটা, যেটা কিনা বোন পাঠিয়েছিল। কিছুদিন আগে আমার ব্লগটাতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি গেছিলাম এক জায়গায়, সেখানে গিয়ে ম্যাঙ্গো শেক খেয়েছি, খুব খারাপ ছিল। তো বোন সেটা জানতে পেরেছিল এবং তাই জন্য বলেছিল যে এই নে, এই ম্যাঙ্গো আইসক্রিমটা খা, খুব ভালো হবে। আর তারপর চলে গেছিলাম বিকেলবেলা। বাবির বাবা আমাকে বলেইছিল যে চলো আজকে জন্মদিনের দিন, তুমি যা বলবে তাই। তো আমি ভেবেছিলাম যে আজকে যাব হচ্ছে একান্ততে, ইকো পার্কের একদম সাথেই, যেটা একান্ত তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। তো বাবির বাবা বললো ঠিক আছে, একান্ততে তো যাওয়া হবে, তো তার আগে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাবো হচ্ছে হনুমান মন্দিরে, হনুমানজি দর্শন করে তারপরে যাব হচ্ছে আমরা একান্ততে। বাড়ি অনেক কাছেই হনুমান মন্দিরটা, যেটা যেটা ইকো পার্কে একদম গায়ে লাগানো। অনেক বছর হয়ে গেছে মন্দিরটা, কিন্তু কখনোই যাওয়া হয়নি। তো এইবার ভাবলাম ঠিক আছে চলো, আজকে জন্মদিনের দিন হনুমান মন্দিরটা গিয়ে ঘুরেও আসা যাবে। তো সেখানে গিয়ে হনুমানজির দর্শন করলাম এবং মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন ছিল মন্দিরটা।
মন্দিরের নামটা হনুমান মন্দির ঠিকই, কিন্তু এখানে অনেক দেবতাদের বাস আর কি। রাম, লক্ষ্মণ, সীতা মা তো আছেই, তাছাড়াও জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বৈষ্ণোদেবী, এবং বৈষ্ণোদেবীর একটা নতুন মন্দিরও এখানে তৈরি হচ্ছে। এখানে হনুমানজির ছোট স্ট্যাচু, এখানে একটা বৈষ্ণোদেবী মা। তো সব মিলিয়ে বহু দেবদেবতা একসাথেই আছে আমাদের এই হনুমান মন্দিরে, এবং গিয়ে সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো মন্দিরটা। নতুন এবং পুরনো দুটোই একসাথে মিশিয়ে রয়েছে। এই হচ্ছে নতুন স্ট্রাকচারটা, যেটা হচ্ছে কি বৈষ্ণোদেবীর জন্য তৈরি হচ্ছে। খুব সুন্দর ছিল পরিবেশটা, এবং আপনারাও দেখতে যেতে পারেন। ইকো পার্কের একদম গায়ে হনুমান মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে, ভীষণ সুন্দর। আর এরপরেই চলে গেছিলাম আমার খুব 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 পছন্দের একটা রাস্তা, যেটা কিনা ইকো পার্কের পিছনে একান্ততে যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা এতটা গ্রিন যে মনে হয় যেন শুধু একদম আমি কোনো পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের একদম দু সাইডে পাইনবনের মাঝখান থেকে যাচ্ছি এমন মনে হয়। জানি না কেন, বাট আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, ভীষণ 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 ভালো লাগে। তো বিকেলবেলা এই রাস্তাটা দিয়ে যেতে যেতে ছোট্ট একটা শর্ট নিলাম। আর এরপরেই পৌঁছে গেছিলাম ইকো পার্কের এই যে ঝিলটার পাশে। বিকেল থেকে প্রায় সন্ধে প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত এখানেই বসেছিলাম, আর বাবির দুষ্টুমি তো চলছিলই। খুব বার বাড়ছে, যা না একবার স্লিপ খেয়ে যা, তারপর বুঝতে পারবি। বাবা সোজা গিয়ে ওই ডোবায় পড়বি, কিন্তু ওই যে ওই ঘাসের জলের ডোবায়। বাবা ওকে কিছু বলো। আমি তুলবো না, আমি এটা বলে দিলাম। তো তোমরা দেখতেই পেলে এই বাচ্চাটাকে নিয়ে কোথাও যাওয়া মানে কি চরম মারাত্মক দুষ্টুমি করতে পারে। এরপর এইভাবেই দুষ্টুমির সাথে সাথে বেশ নিজেদের মধ্যে একটু গল্প করলাম, এবং সন্ধে পর্যন্ত প্রায় এখানেই ছিলাম। এরপর চলে গেছিলাম মায়ের কাছে। মা বানিয়েছিল একটা কাতলা মাছের তন্দুরি, যেটা অসাধারণ খেতে হয়েছিল, খুব 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 ভালো খেতে হয়েছিল। আর মায়ের হাতের রান্না ছাড়া আই থিঙ্ক বার্থডে ইনকমপ্লিট থাকে। তো সব শেষে এই দুটো মানুষকে অনেক 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 থ্যাংক ইউ। তোমাদের জন্য আজকে আমি এখানে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং যতদিন আমি আছি তোমরা আমার জন্মদিনে এইভাবে একসাথে থেকো। লাভ ইউ মা, লাভ ইউ বাবা।